ঠিক আছে শুভ, কোথায় আসছিস? ভাই তোর কাছে এলাম রে, আমার সাথে আর কি দরকার ভাই? একটা কথা বলবো। বল আর কি করছিস? আমার কাছে ওইসব নেই ভাই। ভাই ভদ্র ছিল, আমাকে ক্ষমা কর। একটাও নেই ভাই, আমি এসব খাই না ভাই। সকাল থেকে খাইনি, দেখ এবার না খেলে কিডনিতে আমার হার্ট অ্যাটাক করবে ভাই। উল্টো পাল্টা কথা। পুরো সব কি বলে? তো দেখে নেবো রে। 3 days later. ভাই কি করছিস? বেশ তো দেখছি তুই হ্যাপি অ্যানিভার্সারি দিচ্ছিস, ভালোবাসার স্ট্যাটাস দিচ্ছিস, তোদের সময়। বলছি হ্যালো বাবু, একটু ধরো তো। আরে শুভ, আয় আয়, বস কি ব্যাপার বল। ভাই দাঁড়া বসি, খুব কষ্ট হচ্ছে, একে গরম। আবার বল, এত সুন্দর স্ট্যাটাস দিচ্ছিস, অ্যানিভার্সারি দিচ্ছিস, তো বিয়ে ফিয়ে করে নিলি নাকি? বৌদি কোথা? ওই বৌদিকে লুকিয়ে রেখে দিচ্ছিস? বৌদিকে দেখা। আর কিভাবে হলো সেটা তো বল। আরে ভাই, ওই একদিন একদিন আজকে নিয়ে গিয়ে আইডিয়াটা করলাম। রাজা একটু বললো ওই চোখে যেটা বিয়ে হয়ে গেল। প্রেম বুঝতেই পারছি। তারপর তো ওই বাপের থেকে 3 মাসের টাকা নিয়েছিলাম, ওর কাছে তো মাইনে দিইনি। এই টাকা নিয়ে রেস্টুরেন্টে গেলাম, হোটেল থেকে একটু খাওয়া দাওয়া করে। আবু জানে এসব? বাবাকে জানি বলি করি, আবার বলেছি 100 টাকা করে বাড়ি এই কে? তাই তো বললাম। বাপ, আর কি তোর 500 টাকা বাড়ালে খুব ভালো হয়। হ্যাঁ খুব ভালো হয়, 500 টাকা বাড়ি দিলে। এই সময় তো বাবা আসার কথা নয়, বাবা তাহলে এখানে কি করে? ঠিক আছে, আমি একটা বিড়ি চাইলাম, দিল না তো, আবার ভিখারি বলে অপমানও করলো। দেখ এবার ওকে কি করি। আরে তুই তোর বাবা, দাঁড়া ওর কীর্তি বলে ওর বাবার কাছে ওকে মার খাওয়াবো। ও কাকা, কি করছো? এই যে তোমার ছেলের নামে কিছু কথা ছিল বুঝলে? আমার ছেলের নামে কি কথা আবার? শোনো, তোমার ছেলের নামেই তো কথা হচ্ছে। তুমি জানো তোমার ছেলে 3 মাসের পুরার মাইনে দেয়নি। কে বললো? আরে আমি তো জানি 3 মাসের পুরার মাইনে দেয়নি। ও পুরার মাইনে ছাড়া ও গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছে 3 মাসের পুরার মাইনে নিয়ে। না, আমি তো প্রতি মাসের মাইনে দিয়ে দিই টাইম টু টাইম। নাকি আগের 2 মাস 100 টাকা করে বাড়ি দিয়েছে না তো, শুনলাম, বলছিল আমাদেরটা। বাস হয়ে গেল। ও 200 টাকা যত টাকা দিতে তার থেকে 100 টাকা নিয়ে আরো বেশি দিচ্ছে আবার কি। এই হ্যাঁ, ঠিক আছে। এই কাকা, তোমার যদি বিশ্বাস না হয় হুম। ঠিক আছে, কালকে আমি সকালবেলা তোমাদের বাড়িতে আসবো। হুম ঠিক আছে, ওর সাথে কথা বলবো। হুম তুমি বাইরে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে সব। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। তারপর 5 মিনিট পরে রুমের ভিতরে আচ্ছা ঢোকো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখবো আমার গুণধর ছেলের কীর্তি। দেখেছো দেখেছো, সব বলেছিলাম তোমাকে আমি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি তোমরা এই ভিডিওর পার্ট 2 চাও সেটা অবশ্যই বলবে। টাটা।